সেই সে কখন বাস হইতে নামছি তোমার বাপে বলে গাড়ি পাঠায় গাড়ি কই আরে তুমি তো তাড়াহুড়া করতে আসো কে একটু অপেক্ষা করো এই তো আইলো বিল্লা বড়বড়াইয়া বাবা আরে গুলি দিকে ততলুটা তো দুলাভাইতে মরিয়া দিবে এই কেডা ইয়া আমার আদরের ছোট ভাই আর তোমার হালা এই বেটা দিলুম কি বল তুমি না কইলা মোর হালায় শিল্পী গান গায় হয় শিল্পী আহা তুই তো দুলাভাইয়ের একটু ঝাঁকানাকা গান গায় শোনা দেখি দুলাভাই ও আমার দুলাভাই চলে না তাড়াতাড়ি বাড়িতে যাই দুলাভাই বাড়িতে দিয়া পোলাও খাই দুলাভাই আহা কেমন লাগলে মোর ছোট ভাইয়ের গান জঘন্য সুন্দর আপনি একটা বান্দর ফান করে শালা ফান করি না তো তা কি করছো মজা করি তাই তুমি না গাড়ি আনো গাড়ি কোথায় হ্যাঁ এইটা গাড়ি এইটা গাড়ি তাই তোমরা না কইলে তোমার বাপের গাড়ির অভাব নাই হয় মোর বাপের তো অনেক গাড়ি মোর বাপ BMW মার্সিডিজ টয়োটা করোলা পেরাডো তা এগুলা কই এই যে সব রিকশা গাড়ি এই যে কোন দিক দিয়ে BMW এই যে BMW হ্যাঁ তত্তরি ওডো লাকেশটা আপনার লাগে আপনি লন এই তোমাদের গাড়িতে এসি নাই এসি এটি নাই কিন্তু বাইরে ন্যাচারাল বাতাস আছে টাকা রাখবো না ভিতে পেট বইরা খান আব্বা আম্মা কই তোমরা দুলাভাই আইতে কই আব্বা আম্মা এটা তোমাদের বাড়ি হয় এটা যে টিন সেট বাড়ি তুমি না কইলা তোমাদের 10 তলা বিল্ডিং এটা কি দেখতেছি ডার্লিং আরে বাবাজি আর কইও না কয়দিন আগে ভুতাইলাম আর ভূমিকম্প আয়া আমার 10 তলা বিল্ডিংটা ভাঙা ফিরে গেছে গা এই যে এটা দেখতাছো এটা তো ওয়ান টাইম 20 তলা করবাম কেডা আরে এই মোর আব্বা তোমার হুর এই রে কে রে বাবাজি মালটা তোমার পছন্দ হইল না সালাম করো কি হ্যাঁ সালাম করো বুঝি নাই হ্যাঁ সালাম করো ও বাবা ওডো 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 আরে মুখে না আব্বাকে থাক বাবাজি বাইচা দাও ধরো এটা রাখো না লাগবে না আরে বুকা পোলা সালাম করছো না সালামি লাগবো ধরো কি যে করে এগুলা কি দরকার শুধু শুধু জামাই আইছো আরে মোর জামাই বাবা যদি চললে আইছে এটা কেডা হ্যাঁ কি এই আমার মায় তোমার হাউরি কেমনি কেমনে মানে হ্যাঁ তুমি না কইছো তোমার মা দেখতে একটা নায়িকাদের মতো একবারে ডাইনা আরে মোর মার নাম তো ডাই নাই বাবা মুই তোমার লিগা থাইল্যান্ড থেকে স্পেশাল জুসের গুড়া লই আইছি লও খাও দি খাও এটা হেরুম লাগে গা এটা কেমন জানি ঠেহায় এন্দর তো বিদেশি জুস পি জিন্দিগিতে খাই নাই আরে জীবনও খাই নাই কত বড় ফকিন্নি আচ্ছা বাবা অনেক দূর থেকে আইছো যাও ঘরে যাও একটু ফ্রেশ হও তোমার লিগা হরিণের মাংস রান্না করছি এই তত্তরি লও যাইয়া ফেরেস হইয়া হরিণের মাংস দিয়ে খাও লো ওই ব্যাগ 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 মায়া মায়া গো আমি তো ব্যাপারটা বুঝলাম না গরু তো কোনো জুসের গুড়া মোড়া কিস্তাই নাই গিয়া তুমি জুস পাইলা কোনো কি বুঝো না মোর রান্না করে হলুদের গুঁড়া ছিল হেই আমি সে শরবত বানাই লইছি আব্বা মাটিতে পাই খাম বাবা হইছে কি 50 লাখ টাকা দিয়া ডাইনিং টেবিল বানাইতে দিয়েছিলাম এই হালাল কোথালা টিয়া ফায়া পলায় গেছে না কিন্তু সমস্যা নাই গিয়া আমি আরেক জায়গায় 1 কোটি দিয়ে দেয় টেবিল বানাইতে দিছি খালি আইতে 1 মাস সময় লাগবে তুমি কেন বই খাইলাও এই চালায় জামাইরে বাদ দাও নাও বাবা দেখছো তোমার শাশুড়ি নিজ হাতে কত কিছু রাঁধছে
এইটা কি? এটা পালং শাক, এইটা? এটা পুঁই শাক, এইটা? এটা লাল শাক। আপনারা এত শাক রাঁধছেন কি করতে? এটা কি শ্বশুর বাড়ি না কবিরাজ বাড়ি? ওইটা তো দেখতে মনে হইতেছে ডাইল, কিন্তু এত পাতলা কে, পুরা পানির মতো নিচে তোলা দেওয়া যাইতেছে। এটা তো ট্রান্সপারেন্ট স্যুপ, এই স্বচ্ছ, এর লেগে সবকিছু দেখা যায়। আর এরা খাইলে মন করে পরিষ্কার হয়ে রে। খাও খাও বেশি করে। না না না, থাক থাক, ডাইল খাবো না। এতে তুমি হরিণের মাংসটা দাও, হ্যাঁ আম্মা, হরিণের মাংস দেন। বালা পিস দিও। নাও বাবা খাও। আব্বা, এটা কি এর মাংস কইলেন? কে বাবা? হরিণের মাংস। তোমার শ্বশুরে সুন্দরবন যাইয়া বাঘের মুহূর্তে হরিণটা কাইরা নিয়ে আইছে। আপনারা তো কইতে আছেন হরিণের মাংস, আমার তো এটা হরিণের মাংস মনে হইতে আছে না। এহা তুমি এ কও কি? হ্যাঁ, আমি ঠিকই কইছি, এটা হরিণের মাংস না। এই যে ঠ্যাং, মুরগার ঠ্যাং। না বাবা, এটা হরিণেরই মাংস। আব্বা, আপনি কি কইতেছেন এটা হরিণের ঠ্যাং? এটা তো একদম মুরগির ঠ্যাংয়ের মতো দেখতে। আরে বাবা, ওইটা দেখতে, কিন্তু দুঃখের কথা তোমার কিটা কইয়াম, এই হরিণটা ছোট থাকতে এতিম হয়ে গেছিন গা। এই জঙ্গলের মধ্যে এক মুরগির খামারও ঢুকে গেছিন। কি কন এগুলা? হ, এই হরিণ ছোটতে মুরগির লগে উড়া বহা করতো, মুরগির খাওয়ান খাইতো। হরিণের জীবনে মুরগির খাবার খায়? হ, এর লেগেই তো সঙ্গ তো সে লোহা বাসে। মানে? এই মুরগির লগে থাকতে থাকতে ওর হরমোন চেঞ্জ হইয়া ঠ্যাংগুলা মুরগির মতো হয়ে উঠছে। এরই কয় পরিবর্তন। দুলা ভাই লজ্জা পায় না, কান। আমা কি কি কইলো? মোর পলাই বলাইছে লজ্জা পাইও না, খাও। আপনাদের আপ্যায়নে আমি খুব খুশি, একদম খুশি। দেখছো গন্ধ কইতেছে মুরগির, শুইকে দেখো। এই শালা, তুমি একটু শুইকে দেখো, পুরা মুরগির গন্ধ। দুলা ভাই হরিণটা মারা যাওয়ার আগে শেষবারের মতো কক কক করে ডাকছিল, তাই গলার রসটা মাংস ঢুকে গেছে। খাও, মজা না? হ্যাঁ আম্মা, খুবই মজা। এই মুরগির উপরে হরিণটা খুবই টেস্ট। গরমে ঘামাই গেছি। এই তুমি না কইছিলে তোমাদের বাড়ির চারপাশে এসি, তো এসিটা কোথায়? হয় এসি তো আসলে হিয়া 10 তলা। আরে বাবা, এসি তো অর্ডার দিছি 7-8টা, কিন্তু এটি বর্ডারে আটকে রয়েছে, যে কোনো বেলা আয়ের। আব্বা, আমি গরম সহ্য করতে পারি না, আমার তো খুব গরম লাগতে আছে। কোনো সমস্যা নাই গা, তোমার লেগা ন্যাচারাল বাতাসের ব্যবস্থা আছে। সিলিং ফ্যান? আরে না, এই যে অক্ষরে ন্যাচারাল। দুলা ভাই, দুলা ভাই, ও দুলা ভাই, এই কি হয়েছে? এই আপনার না দাঁতে মাংস পাচ্ছে, এর লেগা এটা নিয়ে আইতি। তুই এটা কি লয়ে আইছো? ওই যে দাঁতে মাংস পাচ্ছে, দাঁতের মাংস এটা দিয়া খিলা বাইর করবেন। এইটা যে কিভাবে খিলামু? কে হাত দিয়া? ওরে বেড়া, আমি তো বুঝছি হাত দিয়ে খিলানো লাগে, আমি কি বুঝি না যে হাত দিয়ে খিলি করা লাগে? কিন্তু তুই খিলি করা লাগিয়া বাঁশ নিয়ে আসছো গা। আরে এটা তো বাত না, বাঁশ না তো এটা কি বাবা? ডাম্বো টুথপিক। এটা দিয়া শুধু দাঁতের মাংস না, চাইলে পেটের মাংস বাইর করতে পারবেন। নেন ট্রাই করেন। কি কইছি আসো? আমি ট্রাই করবো, বাঁশ মুয়ের ভিতরে লইয়া মাংস ভাই করবো, এত খোঁজাখুঁজি মুই করতে পারবো না। তুই যা ভাই, মোর হাতি ভালো, মুই হাত দিয়ে খুঁজটিয়া মাংস বাইর করতে আসি। আপনি করেন, আমি বাইর করে দিতে দিই।
না ভাই আমার লাগবে না, এই বাসময়ের ভিতরে ঢুকাইয়া মাংস বাইর করতে হবে না। তরকার নাই। আরে দুলা ভাই এই জাম্বো টুথপিক হালায় তুই দেইতা দিলাম গা দুলা ভাই ও দুলা ভাই দুলা ভাই আহা তোমার মাথা কি আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, বাড়িতে একটা নতুন জামাই এসে হ্যাঁ যে শার্ট প্যান্ট গেঞ্জি ইয়ে দিতে হয়, এই কি তোমরা জানো না? হ্যাঁ, তত্ত্বরে ইয়ার ব্যবস্থা করো। এই মাইয়া তো ঠিকই কইছে, তুমি যখন নতুন জামাই ছেলে মোর আব্বা আম্মাই তোমারে দেছে না? হ্যাঁ দিছে দিছে, একটা লুঙ্গি তাও আবার দুই দিক দিয়া সিরা। এখন কি করা যায়? ফাইলছি এই, তোমার কি মনে আছে যে আমরা বাসাত মুডা হইরা একটা বেড়াইছি আমার বস, হ্যাঁ, এই বসের যে শার্ট প্যান্ট ফালাই হয়ে গেছি, এটি ব্যবস্থা করে মাইয়া জমিরে দিয়ে দাও। বাবা, ও জামাই বাবা, কমে এদিকে আহো। আম্মা মোরে বলান দিয়েছেন? হয় মুই ডাকছি, দেখো না তোমার শ্বশুর একসের পাগলের পাগল। কি পামডা লই যাম নাকি? আরে না বাবা, তোমার শ্বশুরে কি এসছো জানো? কি? হ্যাঁ, ইউরোপ থেকে তোমার জন্য শার্ট প্যান্ট অর্ডার দিয়ে নিয়ে আইছে। আরে আপনারা কেন এত কষ্ট করতে গেছেন? আরে শার্ট প্যান্টের কি দরকার আছে? বাংলাদেশে তো কত সুন্দর সুন্দর জিনিস আছে। বাবা আমরা বাংলাদেশের জিনিস পরি না, আর দেখতে হইব না কার মাইয়ের জামাইটা। এই যাও নাও বাবা। ঠিক আছে, ধন্যবাদ। যাও বাবা, এটি একটু পরে এখন করবো? সমস্যা নাই, ওষুধ দিবে নাও। আচ্ছা ঠিক আছে, আমি পরে রেখেছি। এটা কি দিয়েছেন? শার্টের বদলে দিয়েছেন মেক্সি, এই প্যান্টের বদলে দিয়েছেন ছায়া পেটিকোট। শুনো, আমার মনে হয় জামাই বুঝে না। বাবা গো, এটি ইউরোপের স্টাইল। বাবা, তোমার কিন্তু একসের জোস লাগতেছে। বোঝো না, খাওয়ার দাওয়ার পর জামাইয়ের ইয়া দিতে হয়। আরে দে ভাই, যেহেতু তাহলে একটু ভালো কিছুই দিতা, তুমি মিষ্টি দিতা, তুমি দই দিতা, তুমি পান দিবার গেলা কেন? আহারে, মোর মাইয়া কিচ্ছু বোঝে না, মোর কাছে বাজেট কম, এর লিগা পানি দিতে আসি। ও জামাই, এদিকে আও। আম্মা আমার বলাইছেন? হয়, মুই তোমার লিগা স্পেশাল পান বানাইছি, তোমার হজমও ভালো হইব, মনও শান্তি হইবে। ওই আপনাদের মুখে স্পেশাল কথাটা শুনলে মোর পেটের ভিতরে টাচ করে কামড় মারে। আরে কিছু হইবে না, ইয়ে ভিআইপি পান, তোকটা বুঝা খাইলাও দেখি। নাও। এই পানের মধ্যে কি আগুন লাগাইতেছেন? মোর জিব্বা ফায়ার সার্ভিস ডাকতে আছে। আরে বাবাজি, এটা তো নরমাল পান না, তাইলে কাঁচামরিচের স্যান্ডউইচ পানের পাতা দিয়ে মোড়ায় দিচ্ছি। আপনি কাঁচামরিচ কয়টা দিয়েছেন? বেশি না, মাত্র 12টা। 12টা মরিচ দিয়েছেন, তা আবার মাত্র? আরে খাও দি, এটা অনেক মজার পান, নিজ হাতে বানাইছি, খাও খাও। আম্মা এটা তো পান না, তয় মরিচের সংসদ অধিবেশন। আরে তুমি না জাল খাইতে পারো, হেলেগে মায়েরে কইয়া বেশি করে জাল দাওয়াইছি। হাই, এটা তো ঝাল দিয়ে পরীক্ষা করা হয় নাই, এটা হইতেছে আমার অগ্নিয়গিরির প্র্যাকটিক্যাল ক্লাস। আরে খাইয়া লাও তো। না আরে বাবা খাও তো। না না, আরে খাও তো। এ কই কই রুগী কই কোন কি হইছে? জামাইরে বেলে অতিরিক্ত আপ্যায়ন করতে করতে বেলে মরহুম বানা লাইছে। ডাক্তার সাহেব এখনো যাই নাই, আসি, মরে বাঁচান। আচ্ছা ঠিক আছে, আগে প্রেশারটা মাপি। ডাক্তার সাহেব,
এ আমার জামাই বাবাজি ফেসটা কেমন দেখলাই? প্রেসার কুকারের মতো অবস্থা। মানে ভিতরে এত ভিড় জমি গেছে, প্রেসার কুকারের লাইন সিটি বাইজ দিছে। আচ্ছা এবার জিব্রাটা চাই। এ বার করেন। এই জিব্রা বার করেন। জিব্রার তো 70% মুরগির গোস্ত আর 20% ডিম আর 10% কিতা? আর 10% লাগিয়েছে আফসোস। ডাক্তার, আমার মুহের মধ্যে ছোটখাটো একটা হোটেল তৈরি হয়ে গেছে। এবার পেটের এক্সরে করতে হইব। এ আপনি যে এক্সরে করাইবেন এটা লেগে তো মেশিন লাগবে, মেশিন কো? আরে মেশিন তার পকেটেই আছে। এই যে এনে দেখতে ইচ্ছেছি মুরগির মাংস আর পোলাও। এই মুরগির মাংস না, ওটা হরিণের মাংস। ওই যাই হোক, মাংস আর পোলাও মিক্স হয়ে বিরিয়ানি হয়ে গেছে। বলতে পারেন বিরিয়ানির পাহাড়। আর আশেপাশে দেখতে হইতেছি মরিচের নদী, নদীর উপর আবার বাসতে আছে পানির নৌকা। আপনি যেইভাবে কইতে আছেন মনে হইতেছে আমার পেটের মধ্যে একটা পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে। কারণ ওষুধ দেই, আপনি বাঁচি যাবেন। ডাক্তার সাহেব, যদি ওষুধ খাইও না বাঁচি তাইলে আর কি মরে যাবেন। কি করছে এটি? হ, শ্বশুর বাড়িতে যে আপ্যায়ন করছে এই পোলারা শ্বশুর বাড়িতে আপ্যায়ন না পাইলেও চলবো। হ্যাঁ না হ্যাঁ যাইয়া দেখেন কি অবস্থা, তাইলে বুঝবেন। ওরা এটি কি কয়? ব্যাপারটা তোলে দেখতে হয়। আরে জামাই বাবাজি দে। গডক সাহেব, আপনি আইছেন? কোটি টাকা জামাই, কেমন আছো? রাহেন, আমি ভালো আছি না মন্দ আছি। আপনি তো বিয়ের আগে খুব করে কইছিলেন এই মাইয়ের বিয়ে করলে আমার জীবনে কোনো দুঃখই থাকবে না, একটা স্বর্গের মধ্যে বসবাস করতে পারবো। কইছিলাম তো। তো স্বর্গ কই? আমি তো একটু আগেও আইসি একটু ঘুরে আইলাম। আরো তো কইছিলেন এই শ্বশুর বাড়ি পাইলে মোর জীবনে দুঃখ, দুর্দশা, বেদনা, কষ্ট কোনো কিছুই থাকবে না। আর এই শ্বশুর বাড়িতে মোর আপ্যায়নের অভাব হইবে না, কোনো কমতি হইবে না। কইছি তো, আপনার কোনো কমতি রাখছে না, আপ্যায়নের কমতি রাখবে কেমন তারা? হেরা মোরে এমন আপ্যায়ন করছে, এখন মোর পেটটা বেতার লগে মিটিং করতে আছে। আমি একটু বনানা আইতেছি। এই হুনো কিছু আইনো না, আরে আমার পেট ভরা তো। শুনুন, আন্নারে 50 টাকা দিতেছি, আন্নে টিক মাইরা থাকুন। দেখ মিয়া 50 টাকা যদি মাইর খাই হসপিটালে বিল আপনি দিবেন। ঠিক আছে, কি তার করণ দিব দে মানে। আর শুনেন, আপনার মায়ের লগে এই পোলারে রাখবো না, আমি ডিভোর্সের ব্যবস্থা করতেছি। আরে আপনি হু টাকা আমি রাগ করতেছুন, 1-200 টাকা দিই, বাবারটা করণ দিত না। হেই মিয়া, টাকা বড় নাকি জীবন বড়? মায়া মায়া গো, ও মনে যে বাবারটা দেখতেছি না, বয়ে থাকলে চলন দিব না। যায়া আমি একটা সেরা খুঁজি, যাতে আমার সেরিটারে ওই সেরার গলাত ঝুলাই দেওয়া যায়। আব্বা কামু। হালাই খালি সারাদিন খাই খাই, মানুষ খায় 3 বেলা, এ হালাই খায় 10 বেলা। এ খারা, এই তোর আবুটা কান্দাছে কে রে? আরে সারাদিন খালি খাই খাই করে। থাক বাবা, কাইন্দ না। এই তোর না ভূ মরে গেছে গা, হ, তুই কি আবার বিয়ে শাদি করবে? বালা মায়া পেলে করমু। আব্বা খারাপ হইলেও কইরা লাইন। হ্যাঁ চল। আরে ভালো মেয়ে তো আছে 100-তে 100। কেডা? আমার সেরিটা আপনার ছেড়ি না জামাই আছে? জামাই আছে দেখে কি তুইছে মাইর বাবা।
মইরা গেল ওই বাড়িতে বিয়া করতাম না। এই বুকার মতো কথা কইস না। আমার ছেলেটারে বিয়া হলে আমার সব সম্পত্তি পাইবে। আপনার সম্পত্তি কে আপনার কিডনি কলজা লিভার সব দিয়া দিল আপনার মায়েরে আমি বিয়া করতাম না, মাফ করেন। মায়া মায়া গো, আমি মনে হচ্ছে ভিক্ষা চাইছি, কয় মাফ করে। ওগো তুমি কোথায় যাও? আমার কথা শোনো, কোথায় যাও তুমি? এ বাবা কমে যাচ্ছ, দাঁড়াও। বলছি না আমার পিছ পিছাইবে না। আপনি আইতেছেন কেন আমার পিছে? কেউ আসবেন না আমার পিছে। আমি আপনার মাইয়া লগে নাই, আপনার মাইয়া লগে আমি কোনো সংসার করবো না। তামসা দুটাই লইছে, খাই না আপনারা। এ বাবাজি, মাথা অত গরম করে চিল্লাইতেছো কে? একটা আইফোন কিনে দিতাম নি। চুপ থাকেন মিয়া, আইফোন কিনে দেবে। মিথ্যেবাদী কোথাকার, খালি মিথ্যে কথা খায়। মিয়া আপনি পাইছেন নাকি? আপনার মাইয়ে বিয়ে দিয়েছেন মোর ধারে মিথ্যে কথা খাইয়া প্রতারক। আপনি আইফোন 10 টাকা বাড়ি, এত কিছু সম্পত্তি, আপনার ছাই আছে, সম্পত্তি আছে। আমি গ্রামের সকলের কথা কইছি, আপনি মিয়া মিথ্যে কথা কন। আপনি মিথ্যে কথা কই এত বড় সর্বনাশ আমার করলেন খা। আমি বাপ মায়ের কথা না শুনি আপনার মাইরে বিয়ে করছি। মিয়া ভাবছিলাম শ্বশুর বাড়ি কত আপ্যায়ন পামু। মিয়া আপনি করছেন নাকি? হরিণের মাংস খাইয়ে মূর্খের মাংস খাওয়াইতেছেন, গাড়ির কথা খাইয়ে রিক্সা পাঠান। আপনি আমি আসলে একটা মিথ্যেবাদী, একটা ধান্দাবাজ। এ বাবা এমএ চাও, তুমি রাগ করতে আসছো কেন? তোমার কত লাখ লাখ কোটি কোটি টাকা লাগবে তুমি মোরে বলাও, মুই তোমারে দিতে আসি। এই তুমি চুপ থাও। দেখো বাবা, আমি তোমার সত্য কথাটাই কই। বাবা আমার কোটি কোটি টেহা নাই, 10 তলা 20 তলা বাড়ি নাই। তোমার যে আমি 500টা টেহা দেব এই সামর্থ্য আমার নাই বাবা। আমি দিন মজুর বাবা। আমি মানি আমি ভুল করছি মিশা কথা কয়া। বাবা মিশা কথা না কয়ে আমার কোনো উপায় আছে না। এই যে আমার মায়াটা দেখতেছো, ওরে দেখতে অনেক মানুষ আয়, কিন্তু কেউ বিয়া করে না। সবাই লাখ লাখ টিয়া চায়। আমার মতো একটা দিন মজুর এত টিয়া কই পাইম বাবা? ওরে না পাইরা মিশা কথা কয়ে আমার মায়াটা তোমার তো বিয়া দিছি, যাতে তোমার কাছে সুখে শান্তিতে থাকে বাবা। বাবা আমার ভুল হয়েছে বাবা। আমরা যাওয়াই বউ মিশা কথা কইছি, ভুল করছি। আমাকে ভুলের কারণে আমার মায়ের সংসারটা পাই কোনা বাবা। তোমার হাতে পায়ে ধরে বাবা। আপনি কানা করেন না। না না না, আমি আর কি ওই এই কথাগুলো ওইভাবে বলতে চাই নাই। আমার ভুল হয়েছে, আসলে আমি খুবই দুঃখিত। হ্যাঁ আপনি যেরুমি হন সমস্যা নেই, আমি ওরে ওই যে অরলাই ঘর করবো, কোনো সমস্যা নেই। অরলাই আমি সারা জীবন থাকবো। কিন্তু আব্বা আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি গ্রামে গঞ্জে কোথাও মিথ্যে কথা কইবেন না। আপনি দিন মজুর কে, আপনি রাস্তায় ভিক্ষা করেন, তাও মানুষের কইবেন না যে আপনার এত কিছু আছে। কি দরকার এত মিথ্যে কথা কওয়া? গরিবটা হওয়া কিন্তু কোনো দোষের না, কিন্তু মিথ্যে কথা বলাটা দোষের। আপনি আমার কথা দেন, জীবনও আর মিথ্যে কথা কইবেন না। বাবাজি তোমার সামনে, আমার ফ্যামিলির সকলদের সামনে আজও আমি কথা দিতাছি, আমি আমার এই জীবনে আর একটা মিছা কথাও কইতাম না। ঠিক আছে, ঠিক আছে আব্বা। বাবাজি এই সারাদিন কামলা খাইতা একটা দেশি মুরগ আনছিলাম, ফ্যামিলির সকলতে মিলে তোমার লইয়া মজা করে খাইতাম। কি গো তুমি খানো এসো কিনে? যাও বাবা কষা মজা রান্না, আমরা মজা করে খাইবা। আব্বা মোরগ কইয়া তো আবার কাউয়ার মাংস খাওয়াই দেবেন না?